আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটকাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম, ওর বউটা কি হবে এরপর? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? এ তো বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমার মুসলমান ভাই। ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা, যুবকরা, হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? যদি হারাম হয় তা কেন হবে? আমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না। প্রশ্ন কেন? তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না। আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে। মানেটা এটা দাঁড়াচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো নয়। গোবর আর মুখটা ফ্যাক্ট নয়, ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পাথরের নামে, আল্লাহ ব্যতীত যার নামে মান্যত করা হবে ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। মাজারে যে মুরগি পড়ে, মাজারে যে ছাগল দেয় বাবার নামে, পীরের নামে, গাছের নামে, আল্লাহর কসম করে বলছি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। এটা কোরআন, এটা ইসলাম। আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না। যদি করা যায় শুনে দেন, যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে, ছাগলটা খাওয়া যাবে, জেনে রেখে দিবেন তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই। সম্মাল এক, একদম সমান, কোনো পার্থক্য নাই। এই পুজোর প্রসাদ এই জন্য হারাম। আমি বিহারের একটা মৌলবী দেখলাম, ये सिन्नी, ये अगरबत्ती, ये मोमबत्ती, ये फतेहा, ये नियाज, ये सब हराम कह रहा है। क्यों हराम है? नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है। तो से उत्तर दीजिए, तुम भी तो नबी जी के जमाने में नहीं था, तुम भी हरामी हो का? এটা হচ্ছে ওই গুটকাখোরের ফতোয়া। लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के जमाने में रहने से वो जायज़ है और नहीं है तो नाजायज़ है, ये हम नहीं कहते। এটা মাসলা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ, ঠিক কি না কথা বলে? নবীজি যেটা করেননি, নিষেধ করেছেন, সেটা ইসলামের জন্য বর্জনীয়, সেটা আপনার আমার জন্য করা যাবে না, নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই আমাদের আদর্শ। বড় কষ্ট লাগে বেঈমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে, এরা জন্মদিন পালন করছে। বাংলাদেশের এক গুটকাখোরকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে, নাউজুবিল্লাহ বলে। আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে, আর এই গুটকাখোর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম। 4 জন আমিরুল মুমিনিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে আপনার আবু বকর, হযরতে উসমানে গনি, এরা নিজের জীবন দশায় কোনোদিন নবীর জন্মদিন পালন করলো না। ঈদে মিলাদুন নবী। আবার এক গুটকাখোর বলেছে বাংলাদেশে যত ঈদ আছে ঈদের মধ্যে সব থেকে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো যদি সব থেকে বড় ঈদ হয় আমরা ছোট থেকেই জানতে পারতাম তো, ঠিক কি না কথা বলে? ঈদ ঈদ আমরা কটা পড়ি কথা বলেন?
দুটো। এই ঈদটা হচ্ছে গুটকা খোর আর জিলাপি হুজুরদের। সিন্নি করো, খেজুরি তৈরি করো, বিরিয়ানি করো, কানে হাত দিয়ে মিলাদ দাও, আর গুটকা খেয়ে তোমরা সারা রাত পয়সা জমা করে আমাকে দাও। লোকের মালকে আত্মসাৎ করে। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। এই গুটকাখোর হুজুররা কোথায় ফেরে পড়বে শুনেলেন? এক জায়গায় আল্লাহ কোরআনে বললেন, আমার কোরআনের আয়াতকে যে সমস্ত মৌলবীরা লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্যে, তারা পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হিফাজত করুক, কওমকে হিফাজত করুক। আজকে এরা জলসার স্টেজে একটা হিদায়তমূলক কথা বলে না, একটা নসিহতমূলক কথা বলে না। এরা কে কাফের, কে বাতিল, এই কথাগুলো মানুষকে বলে। জিলাপি খাবার কথা বলে, সিন্নির কথা বলে, মাজারের কথা বলে, রওজা থানের কথা বলে। এরা কখনো বলে না যে লটারির টিকিট কাটো না, সুদ খেও না, 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়ো। এরা নামাজের কথা বলে না। এরা কখনো হিদায়তমূলক কথা বলে না, রোজা রাখার কথা বলে না, দিনদারির কথা বলে না, পরেজগারির কথা বলে না, মদ হারাম বলে না, জিনা হারাম বলে না। এগুলো যদি বলে দেয় মানুষ তাদেরকে অ্যাভয়েড করবে। কেন? যতগুলো মাজার আছে ভারতের মাটিতে, যত রকমের বড় বড় পাপ আছে, এই মাজারের মেলাগুলোতে হয়, এই জায়গাগুলোতে হয়। আমি বললে কাল থেকে এই বয়ান যখন ছুটবে, খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে নেবেন। আমার মোবাইলে 100 জনের বেশি খালি মৌলবি কটা গাল দিয়েছে, মা বোন তুলে গুটকাখোর মৌলবিরা। আমি চিন্তা করি যদি এদের হাল এই হয়, তাহলে এদের যারা মুরিদ আছে এদের হালগুলো কত খারাপ। আমার মুমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ করে দিয়েছিল ফোন। ঠিক বলছি না? হ্যাঁ, সে আর ভয়ে ফোন তুলে নেয়, ফোনটাই বন্ধ। আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মন্না মনিরুল, তাকে আমি ফোন করতাম, দিয়ে কথা বলতাম। গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে, বরদাস্ত করতে পারেনি। কিন্তু আমি কিন্তু ছোটখাটো মাল নয়, বিরাট করা। যত গাল দিবি দে, আমার ফোন কিন্তু বন্ধ হয়নি, সব সময় পাবে। আমি গাল খেতেও আছি, দোয়া লিখতেও আছি। যারা গাল দিচ্ছ তারাও আমাকে দোয়া দিচ্ছে, অসুবিধা নাই। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ হিদায়াত দাও। মুর্শিদাবাদের একটা ছেলে গালি দিয়েছিল, পরবর্তীতে 6 মাস পরে ফোন করে বলছে, হুজুর আমি হক বুঝতাম না, হক বুঝতে পেরেছি। আমি গালি দিয়েছি অনেক, আপনাকে জলসা শোনার পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন, আমি আপনাকে গালি দিয়েছি, আমি ক্ষমা চাইছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি বললাম, তুমি যেদিনে গালি দিয়েছ সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার লেগে দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত প্রাপ্ত করুক। এটাই আমার দোয়া। যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া, অসুবিধা কিচ্ছু নাই। আমি চাই মানুষ হক পথে আসুক, গালি দিয়ে কোনো জিনিসকে দাবানো যায় না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা মনে করেন গালি, আপনাদেরকে বলে যাচ্ছি, শুধু মৌলবীরা নয়, শুধু হুজুররা নয়, সাধারণরাও শুনে যান। কেউ মুখের ভাষা খারাপ করবেন না, বিবির সাথে হোক, স্ত্রীর সাথে হোক, সন্তানের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, কেউ খারাপ ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। যারা খারাপ ভাষা ব্যবহার করে, ওই জন্য আল্লাহর ওয়াস্তে মানা করে যাচ্ছে, কেউ রাগ ভাষা ইউজ করবেন না। যে কোনো মানুষকে কড়া ভাষা বলা যায়, তার পদ্ধতি আছে, সিস্টেম্যাটিক্যাল আছে। আপনি অবশ্যই বলতে পারবেন একটা কড়া ভাষা, কিন্তু ভদ্র ভাষায় তাকে কড়া বলতে হবে। আপনার মিজাজের দ্বারা তাকে কড়া ভাষা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আখলাক দেয়নি, চরিত্র দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি সুরক্ষা দিতে পারো না, সব দিক দিয়ে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি মুসলমান। আজকে বড় কষ্ট এটাই, বেঈমান কাফেররা জাল বিছুচ্ছে, আপনি ভেসে 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 জালের ভেতরে ঢুকে যাচ্ছেন। কেন? তাদের আখলাককে নিজের আখলাক মনে করেছেন। তার 1 নম্বর মূল কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন হাদিস থেকে সম্পর্ক দূর করা, দুনিয়ার দিকে দূরে সরে দুনিয়ার সাথে টাচে চলে যাওয়া। এটাই হচ্ছে কারণ।
তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যেটা চাইবেন, যতগুলো যুগ আসবে, যতগুলো যুগেতে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কোরআন স্ট্যান্ড আছে, কোরআন আর নবীজির হাদিস তাদেরকে ট্যাকেল দিবার জন্য রুকে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। যারা বলছে ইসলাম কো মিটা দেंगे, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা जी मीडिया सामने বলেছেন, ये इस्लाम को मिटाना मेरा लक्ष्य है, इस्लाम को मिटा देंगे, हिंदुस्तान के माटी से मिट्टी से नहीं, पूरे दुनिया से इस्लाम मिट जाना चाहिए। तुम तो दूर, तुम्हारा जितना भी नस्ल है सब भी आ जाएंगे। तो अल्लाह की कसम, कुरान के एक जेर जबर को तुम मिटा नहीं सकते। जोरे बोलो सुभान अल्लाह। मुसलमान कलमार উপরে দাঁড়িয়ে যান। বেঈমানের চাকা বেঈমানের ওপর থেকে আল্লাহ ঘুরিয়ে দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ তাআলা খালি আল্লাহর উপরে বিশ্বাস আনার কারণে আল্লাহ তাআলা বেঈমান কাফের দিকে পরাজিত করে সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন। তার কারণ একটাই, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে টিকে ছিল, হকের উপরে টিকে ছিল, তাদের মানহাজ ঠিক ছিল, তাদের চলার পথ ঠিক ছিল। আজকে আমাদের কাছে এতগুলো বিপদ আসার কারণ, না আমাদের দিন ঠিক আছে, না মানহাজ ঠিক আছে, না চলার পথ ঠিক আছে। বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে তুমি নিজের চরিত্র মনে করেছো। আজ পর্যন্ত আমার আব্বাজির 78 বছর বয়স হলো, কেউ কোনোদিন আমার আব্বাজিকে জিজ্ঞেস করতে আসেনি যে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। আজকে মুসলমান এতটা নিচে নেমেছে, আমাদের মতো মৌলবীদিকে জিজ্ঞেস করে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। তাদেরকে কত উত্তর দেব? কোরআন যদি তোমার বাড়িতে থাকে, মানে কোরআন গিয়ে পড়বে সূরা বাকারায় আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমি ব্যতীত কার নামে উৎসর্গ করা হলে সেটা তোমাদের জন্য বৈধ নয়, ওটা সম্পূর্ণ অবৈধ। তোমাদের জন্য হারাম করার দেওয়া হয়েছে, মরা প্রাণীর মাংস হারাম করার দেওয়া হয়েছে, শুয়োরের মাংস। আল্লাহ তাআলা কোরআনে শুনে রেখে দেন, যারা মাজারের পড়া মুরগি খায়, মাজারের দেওয়া ছাগল খায়, আল্লাহ তাআলা ওই মাংসগুলো কার সাথে তুলনা করলেন? শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। যেমন শুয়োরটা হারাম, ওই রকম ওই গাছের তলায় মুরগির মাংস দেওয়া, এই সমস্ত আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিসগুলো ওই ধরনেরই হারাম। আল্লাহ একসাথে মিট করে দিলেন যাতে মানুষ বুঝতে পারে, মানুষ ঘৃণা করে, মানুষ ওই জায়গা থেকে অ্যাভয়েড হয়। আমার মুসলমান ভাই,